আসসালামু আলাইকুম। সাকসেস জব কেয়ার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে আমার সাকসেস জব কেয়ারের সদ্য চাকরিপ্রাপ্ত দুজন স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দেব। মোহাম্মদ ইমরান তাহির, ইমরান জামান, আর তুমি বিজন বিশ্বাস। আচ্ছা, এই দুইজনই সম্প্রতি চাকরি পেয়েছে। ইমরান কোথায় চাকরি পেয়েছে? করঞ্চল 22। করঞ্চল 22। ইমরান চাকরি পেয়েছে করঞ্চল 22। আর বিজন? আমি ডিস্ট্রিক্ট শিক্ষা ব্যুরোতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা। আচ্ছা, এবার ইমরানের সফলতার গল্পটা শুনি আগে। যে ইমরান, তোমার জেলা কোথায়? আমার জেলা হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর, জি। আচ্ছা, সাকসেস জব কেয়ার সম্পর্কে তোমার তুমি কিভাবে এটা সন্ধান পাইলা? চাকরির সফলতার গল্পে বলতে গেলে অনেক গল্প আছে, কিন্তু আমি সংক্ষেপে বলবো। আমি অনার্স শেষ করে যখন আড্ডা দিতেছিলাম, বন্ধু বান্ধবের সাথে ঘুরতাম, মানে চাকরি যে করতে হবে এটা আমার মাথায় ছিল না। পরে হঠাৎ একদিন আমার বন্ধু, আমার গ্রামের বন্ধু, ও কোচিং করছে একটা জায়গায়, সেখান থেকে ও একটা ভালো একটা জব হয়েছে তার। পরে আমার মাথায় হঠাৎ মানে চিন্তা আসলো যে আমার বন্ধুর জব হইলো, আমি বেকার ঘুরতেছি, আমার ফিউচার কি। পরবর্তীতে আমি বন্ধুর সাথে যোগাযোগ করলাম, তার পরামর্শ নিলাম। সে আমার মানে পরামর্শ দিল যে উত্তরাতে সাকসেস জব কেয়ার নামে একটা কোচিং আছে, ওখানে কোচিং করলে মানে সহজে চাকরি পাওয়া যায়, এরকম কম্পিউটার টাইপিং জানা থাকলে দ্রুত চাকরি পাওয়া যায় আর কি। তো তার পরামর্শে আমি আর কি এই কোচিংয়ে আসি। তো সাকসেস জব কেয়ারে তুমি ভর্তি হয়েছিলাম নভেম্বরে, 2023 সালের নভেম্বরে, আর এখন 2024 সাল জুলাই মাস চলে, তোমার চাকরি হয়েছে জুনে। জুনে, হ্যাঁ জুনে। আর তোমার প্রিপারেশন টাইম ছিল 6 মাস। তোমার প্রিপারেশন টাইম ছিল কি 6 মাস? 6 মাস, 8 মাস। 6 থেকে 8 মাস। হ্যাঁ, 8 মাস। এখন এই 8 মাসে তোমার এই সাকসেস জব কেয়ার সম্পর্কে তোমার মতামত কি? যে এখানে আসলে দুর্বল স্টুডেন্টরা কি চাকরি পাবে? মানে যারা খুব দুর্বল তাদের উদ্দেশ্যে তোমার মতামত বা তোমার পরামর্শ? এর আগে আমি একটু বলি, আমি অন্য একটা কোচিংয়ে গিয়েছিলাম। আমার বন্ধুর পরামর্শে আমি অন্য একটা কোচিংয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে সেই কোচিংয়ের পরিবেশ, এনভায়রনমেন্ট আমার পছন্দ হয়নি। বসার জায়গা নেই বা ওরকম কোনো পড়ার পরিবেশ নাই, স্পেস কম। তো পরে আমি ওই বন্ধুর সাথে যে যোগাযোগ করেছিলাম, সে বলছে উত্তরাতে আছে একটা ভালো একটা কোচিং আছে, সেখানে আমি দেখেছি অনেক সুন্দর পরিবেশ। তো আমি এখানে আসলাম, দেখলাম যে আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক জায়গা, কম্পিউটারের ল্যাব অনেক সুন্দর, পড়াশোনার পরিবেশটাও খুব সুন্দর। তো এখানে আমি আইসে ভর্তি হইলাম, এই আর কি। আচ্ছা, তোমার যারা নতুন দুর্বল স্টুডেন্ট আছে, যারা শুরু করতে যাচ্ছে, যে যাদের একটা চাকরি দরকার, একান্ত একটা চাকরি দরকার, ওই স্টুডেন্টদের সম্পর্কে তোমার পরামর্শ কি? তারা এখানে আসলে মানে তারা কি তাদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে? আমাদের টিচার বা কোয়ালিটি বা আমরা যেইভাবে তাদেরকে সাহায্য করি পড়াশোনাতে, সর্বোচ্চ সাপোর্ট দিই, তোমার এই দৃষ্টিতে এটা কেমন? যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য আমি বলবো যে যদি কেউ মানে সহজে চাকরি পেতে চায়, তাহলে কম্পিউটার প্লাস সার্টিফিকেট শিখলে অতি দ্রুতই চাকরি পাওয়া সম্ভব। তো নতুনদেরকে আমি অনুরোধ করব যে সাকসেস জব কেয়ারে এসে সাকসেস জব কেয়ারের পরিচালকের সাথে পরামর্শ করে, তার কথা শুনে, তার মানে তার দিক নির্দেশনা মেনে যদি কেউ ঠিকঠাক মতো পড়াশোনা করে এবং টাইপিং করে যত সময়ে সার্টিফিকেট শিখে, পাশাপাশি যে 4টা বই আছে, সেলফের যে 4টা বই আছে, 4টা বই যদি ভাইয়ের পরামর্শ অনুযায়ী চলে বা পড়াশোনা করে, তাহলে আমি বিশ্বাস করি যে অতি দ্রুত চাকরি হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং চাকরি হবে। আরেকটা সুবিধা হলো, নতুন যারা আছে তাদের জন্য বর্তমানে কোনো কোঠা নেই। আগে দেখা গেছে যে কোটার কারণে আমরা অনেকগুলো পরীক্ষা টিকছি, কিন্তু ভাইবা দিয়েছি, কিন্তু আমাদের চাকরি হয়নি। কিন্তু এখন বলা যায় যে আপনি লিখিত টিকলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কোটা এমন একটা জিনিস, আপনার কোটায় অনেক ডিফারেন্স করে। দেখা গেছে আপনি 70-এর মধ্যে 50 পাইছেন, আরেকজন 65-র উপরে পাইছে।
কিন্তু 65 উপর পায়ও চাকরি হবে না কোটার কারণে। তো এই হলো একটা বিষয়। তো নতুনরা আসলে আমি মনে করি যে বাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী চললে ইনশাল্লাহ অতি দ্রুত চাকরি হবে এবং প্রত্যেকের চাকরি হবে, হাজার হাজার চাকরি হবে, মানে অনেকগুলো নিয়োগ আসতেছে, এতে কোনো সন্দেহ নেই চাকরি হবে নিশ্চিত। আপনারা আসতে পারেন এবং সাকসেস জব কেয়ারে এসে পরিদর্শন করে দেখতে পারেন, পরিবেশটা দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন সবকিছু। আচ্ছা ইমরান, তোমাকে ধন্যবাদ আমাদের এই সাকসেস জব কেয়ার সম্পর্কে তোমার মূল্যবান মতামতের জন্য।